আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুই ভাই কোথায় যাচ্ছে অনেকে প্রশ্ন করতে পারেন কিংবা মনে জাগতে পারে। আমরা ছুটে চললাম, যেহেতু সমগ্র বাংলাদেশে বেগম জিয়ার জন্য দোয়া হচ্ছে বিভিন্ন মসজিদে। আমরা ছুটে চললাম দুই ভাই, মাওলানা কবির হোসেন মুন্সি, আমি ওয়াহিদ মুন্সি। মাওলানা কবির হোসেন মুন্সি আরবির প্রভাষক, শ্রীরামপুর দাখিল মাদ্রাসা 1900। আমাদের এখানে নামাজের শেষ হয়েছে, আমরা নামাজ পড়ে অন্য মসজিদে যাচ্ছি। অর্থাৎ আমাদের মোর্শেদপুর পশ্চিমপাড়া অর্থাৎ নয়াপাড়া একটি মসজিদে আজকে বেগম জিয়ার জন্য দোয়া হবে। সেখানে আমাদের উপস্থিত থাকতে হবে, ওনারা বারবার অনুরোধ করেছে এবং বাড়িতেও এসেছিল। যেহেতু সমগ্র বাংলাদেশে কিন্তু আজকে বেগম জিয়ার জন্য দোয়া হচ্ছে, সে কারণে এই মসজিদে যেতে হবে। আমাদেরকে অনেকবার অনুরোধ করেছে, রাতও একবার এসেছে। ছুটে চলে আসলাম আমাদের মসজিদের সেই পাশে অর্থাৎ নয়াপাড়া মসজিদে। মানুষ সাহেব রিক্সা থেকে নেমেই কিন্তু তড়িঘড়ি করে ছুটছেন, যেহেতু নামাজে দাঁড়িয়ে গেছে। আর আমরা দুজনে নামাজ পড়ে আসছি, তারপরেও এখানে মানে অন্য এক প্রাকৃতিক কাজ আছে মনে হয়, সেখানে তড়িঘড়ি করে ছুটছে। আমি ভিডিওটা না করে পারছি না, তার কারণ হচ্ছে এই মসজিদটা অনেকটা ছোট ছিল এবং এত ছোট ছিল যে এখানকার প্রকৃতি এবং পরিবেশের সাথে এই মসজিদটা একটু বড় হওয়া দরকার ছিল। আলহামদুলিল্লাহ এসে দেখলাম যে মসজিদে অনেকটা সুন্দর হয়েছে এবং অনেকটা বড় হয়েছে, যেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করলাম। বাচ্চারা মসজিদে বলছে আজকে বিরিয়ানি দিবে। বললাম কেন? বলছে দোয়া হবে। কার জন্য? বলছে খালদা জিয়ার জন্য। জিজ্ঞাসা করলাম খালদা জিয়া কি? বলছে চিনি না। চিন্তা করছেন এত ছোটো ছোটো বাচ্চারা হয়তো মা বাবার কাছ থেকে শিখে এসেছে যে আজকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হবে। এদিকে মসজিদের নামাজ শুরু হয়ে গেছে। আমরা যেহেতু নামাজ পড়ে আসছি তাই ভিডিওটাও শ্যুট করে নিলাম। আর মসজিদের এত সুন্দর ভিতরে পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালো লেগেছে, কারণ এই মসজিদটা অনেকটা ছোট ছিল। আর এত সুন্দর কাজ হবে সেটা কিন্তু কল্পনা করতে পারি না, বা এত একটা সুন্দর মসজিদ হবে এখানে সেটাও কল্পনা করতে পারি না। ভালো লেগেছে। আমার সাথে মনে হতো অংশগ্রহণ করেছেন দোয়াতে সাব্বির হোসেন, প্রবাসে থাকতো আমার বাতিজা। একটা সময় আমাদের সাথে দুর্দিনের রাজনীতি করেছে, অনেক সংগ্রাম করেছেন সাব্বির হোসেন, আমার সাথে একদম পাশে বসেছেন। এদিকে আছেন আমাদের ফয়সাল, বিলেল ভাইয়ের বাগিনা, এবং বিলেল ভাইয়ের ছেলেও আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে অনেকে অংশগ্রহণ করেছেন, মাওলানা কবির হোসেন মুন্সি সহ অসংখ্য মানুষ আমরা এখানে অংশগ্রহণ করেছিলাম। দোয়া হয়েছে, দোয়ায় অংশগ্রহণ করেছেন অনেক মানুষ এবং সামান্য এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মাওলানা কবির হোসেন মুন্সি আরবির প্রভাষক, শ্রীরামপুর দাখিল মাদ্রাসা। কথা একটাই, যে উনি ছিলেন একটা চেয়ারপারসন দলের, এখন সমগ্র বাংলাদেশের নেত্রী। অসংখ্য ধন্যবাদ, খুব মূল্যবান কথা বলেছিলেন। পাশে দেখলাম একটা মুরব্বীর অজর চোখে পানি ঝরছে মোনাজাতে। এদিকে আছেন আমাদের সাব্বির, একটা সময় আমাদের সাথেই রাজনীতি করেছে এবং দুর্দিনে আমাদের পাশেই ছিলেন, একদম কাছাকাছি ছিলেন। অসংখ্য ধন্যবাদ সাব্বিরকে। এবং পাশে দেখলাম অনেক মুরব্বীর চোখে জল, অর্থাৎ জল কারোর জন্য এইভাবে আসে না, জল আসে ভিতর থেকে, গভীর থেকে। বেগম জিয়ার জন্য সমগ্র বাংলাদেশে দোয়া করছেন, বিশেষ করে আলেমোনারা অনেক দোয়া করছেন। তার কারণ হচ্ছে ওনাকে অনেক শ্রদ্ধা করে, সে কারণে ছিলেন দেশের প্রতি এবং অন্যায়ের প্রতি আপোষহীন। উনি কারোর সাথে আপোষ করেননি, ইতিহাসে পাতা সেটা রয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যারা যারা অংশগ্রহণ করেছিলেন। হাজারো মোনাজাতে অংশগ্রহণ করেছিলেন অনেক মানুষ, যেখানে চোখের পানি ফেলেছেন। মাওলানা কবির হোসেন মুন্সি সহ অনেক মুরব্বী আমরা দেখলাম যে চোখের পানি জ্বলছে বেগম জিয়ার জন্য। চোখের জল মানুষের এভাবে আসে না, ভিতর থেকে আসে, গভীর থেকে আসে, হৃদয়ের স্পন্দন থেকে আসে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নতুন পাড়া পাড়ার মসজিদের যারা যারা এই আয়োজন করেছেন, বিশেষ করে বিরিয়ানির আয়োজন করেছেন, দোয়ার আয়োজন করেছেন বেগম জিয়ার জন্য। আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমার আজীবন থাকবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যারা যারা আয়োজন করেছেন। এবং এই মসজিদটিতে এত সুন্দর আয়োজন করবে সেটা কল্পনা করতে পারি নাই। এই মসজিদটি অনেকটা ছোট ছিল। সকলে এই মসজিদের প্রতি একটু নজর রাখবেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। আশা এবং বিশ্বাস মসজিদটি আরও বড় হবে, সুন্দর হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।